কোরআন নাযিল হওয়ার পর থেকে এই কিতাবের কেউ ভুল ধরতে পারে নাই। আজ পর্যন্ত চেষ্টা করা হইতেছে এই কোরআনের একটা ভুল বাহির করার জন্য, কিন্তু না সম্ভব না। কেননা আল্লাহ তাআলা এটাকে সুন্দর করে নাযিল করেছেন। আজ পর্যন্ত কেউ একটা নোক্তা পর্যন্ত নাড়াইতে পারে নাই। আজ পর্যন্ত কেউ একটা জবর নাড়াইতে পারে নাই, জার নাড়াইতে পারে নাই। আজ পর্যন্ত কেউ এই কোরআনের একটা পেশ পর্যন্ত ভুল ধরতে পারে না, নাড়াইতে পারে নাই। কেননা আল্লাহ তাআলা এই কোরআন সুন্দরভাবে নাযিল করেছেন। এই কোরআন নাযিল করে আল্লাহ তাআলা নিজে এটি এমন একটি কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো করতে যায়ও না, এই কালামের সঙ্গে মোকাবেলা করতে যায়ও না। কেননা তাকায়া দেখো এই কোরআনের সাথে যারাই মোকাবেলা করেছে, এই কোরআনের বিরোধিতা যারাই করেছে, আমি আল্লাহ তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিয়েছি। জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম দয়াপুর মাদ্রাসার এই বছর ফারুগিন ছাত্র, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, ছাসাপাড়া কৃতি সন্তান, আপনাদেরই আশেপাশের সন্তান। এই জন্য আমরা অধিসত্ব মাহফিলে চলে আসি। সন্তান বাবাদের সামনে কথা বলবে, এটাও আপনাদের একটা গৌরব। এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন হাফেজ মাওলানা মুহাম্মদ আলী। হাফেজ মাওলানা মুহাম্মদ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين
وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل فإن منزلك عند آخر آية تقرأها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार पकड़ हूँ के निकल मैदाने आसीर तलवार पकड़ हूँ के निकल मैदाने आसीर ताकि दुश्मन की मुकाबल तू लगाना रहे तकबीर दुश्मन की मुकाबल तू लगाना रहे तकबीर আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার এই দ্বীনি মজমা কোরআনের আলোচনায় আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে, বাহিরের মানুষেরা যেন বলতে পারে ভিতরে মানুষ আছে কিছু। আবারও কালিমাতুশ শুকর জবান খুলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা তো মুসলমান, আমরা যদি আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলতে ভয় পাই তাহলে কিভাবে হবে? এটা মুসলমানের ঐতিহ্য। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির অনেক পাওয়ার। যদি পাওয়ার না থাকতো তাহলে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যখন বাংলার জমিনে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বাংলার জমিনে প্রবেশ করলেন, তখনকার গৌর গোবিন্দের রাজপ্রাসাদ সহকারে কেঁপে উঠেছিল। শুধু তাই নয়, নারায়ে তাকবীরের ধ্বনির আওয়াজ গৌর গোবিন্দ সহ্য করতে না পেরে এই বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
তো আবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, বজ্রকণ্ঠে আওয়াজ তোলা, বজ্রকণ্ঠে আওয়াজ তোলা। সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাই নাই, ইসকনের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? আজকে অনেকে ইসকনের দালালি করে, তাদেরকে হুঁশিয়ার করে বলা যাবে যে ইসকনের দালালি করে এই দেশে থাকা যাবে না অন্তত পক্ষে। কারণ এটা মুসলমানের দেশ, 92% মুসলমান এই দেশের মধ্যে বসবাস করে। এই দেশে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা দালালি করে মুসলমানের বিরোধিতা করবা, এটা কখনো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা বাকারার 2 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব। আজকে যে কোরআনের মাহফিল করা হইতেছে, এই কোরআনের কথা আল্লাহ তাআলা বলতেছেন। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফী, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথা আল্লাহ তাআলার কথা। কার কথা বলেন? আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করে স্বয়ং আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফী, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি এই কথাটাকে অস্বীকার করে বা বিশ্বাস করতে তার দিলের মধ্যে সমস্যা হয়, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি এই কথাটাকে অস্বীকার করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। কারণ আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, আল্লাহ তাআলা এই কিতাব লিখেছেন এবং আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত লেখক কিতাব লিখেছে, যত কবিতা লিখেছে, পৃথিবীর ইতিহাসের মধ্যে যারা এই কিতাব লিখেছে, বই লিখেছে, সবাই শুরুতে না হয় লাস্টের দিক দিয়ে লিখে দিয়েছে। ভাই, আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়। আমার কিতাবের মধ্যে, আমার বইয়ের মধ্যে যদি ভুল থাকে আপনি আমাকে ধরায়া দিবেন, সমালোচনা করবেন না। আমি পরবর্তী কিতাবের মধ্যে সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব সাজাইছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব সুন্দর করে লিখেছে, লিখে আল্লাহ তাআলা নিজেই স্বয়ং ঘোষণা দিয়েছে, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফী, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীর শুরু থেকে কোরআন নাযিল হয়েছে 1400 বছর আগে। কোরআন নাযিল হওয়ার পর থেকে আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিয়েছেন, তখন বেঈমান, মুনাফিক, ইহুদিরা, খ্রিস্টানরা তারা বলতেছে আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাযিল করলো, যেই কিতাব নাযিল করার পর আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিতেছে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এটা কিভাবে সম্ভব? তাদের মাথা নষ্ট হয়ে গেল। তারা কোরআন নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত হাজার হাজার লাখ লাখ বৈজ্ঞানিক, হাজার হাজার কোটিপতি, হাজার হাজার বড় বড় ব্যক্তিরা কোরআন রিসার্চ করা শুরু করলো। এই কোরআনের কিতাব, এই কিতাবের ভুল বাহির করবে। কি বাহির করবে ভাই? এই কিতাবের ভুল বাহির করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ কিভাবে দেয়, আমরা এই কিতাবের ভুল বাহির করব। এই কিতাবের মোকাবেলা করার জন্য এই কিতাব গবেষণা শুরু করে দিয়েছে। কোরআন নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত ইতিহাস তালাশ করে দেখেন, যারা এই কিতাবের ভুল ধরতে গিয়েছে, যারা এই কিতাবের গবেষণা করতে গিয়েছে, কোরআনের ভুল ধরতে পারে নাই, উল্টা তাদের ভুল কোরআনের সামনে ধরা পড়ে গেছে। তারা
তারা কোরআনকে আঁকড়ে নিয়েছে, কোরআন বুকে নিয়েছে, অবশেষে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফওয়ামুর রিজালিন, ওয়া কুরআন কালামুল্লাহ বসেনু, কাদিমাস্তি নাইনু। কোরআন নাজিল হওয়ার পর থেকে এই কিতাবের কেউ ভুল ধরতে পারে নাই। আজ পর্যন্ত চেষ্টা করা হইতেছে এই কোরআনের একটা ভুল বাহির করার জন্য, কিন্তু না সম্ভব না। কেননা আল্লাহ তাআলা এটাকে সুন্দর করে নাজিল করেছেন। আজ পর্যন্ত কেউ একটা নোক্তা পর্যন্ত নাড়াইতে পারে নাই, আজ পর্যন্ত কেউ একটা জবর নাড়াইতে পারে নাই, জার নাড়াইতে পারে নাই, আজ পর্যন্ত কেউ এই কোরআনের একটা পেশ পর্যন্ত ভুল ধরতে পারে না, নাড়াইতে পারে নাই। কেননা আল্লাহ তাআলা এই কোরআন সুন্দরভাবে নাজিল করেছেন। এই কোরআন নাজিল করে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, এই কিতাবের এই কালামের ভুল ধরতে যাইও না, এই কালামের সঙ্গে মোকাবেলা করতে যাইও না। কেননা তাকায়া দেখো, এই কোরআনের সাথে যারাই মোকাবেলা করেছে, এই কোরআনের বিরোধিতা যারাই করেছে, আমি আল্লাহ তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই সামান্য কয়েক মাস আগে কোন দেশ মনে নাই, ওই দেশের মধ্যে একটা কোরআন নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দিছে। তখন সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে তার বিরুদ্ধে মাঠে নেমেছে, আন্দোলন করেছে। কিন্তু ঠিক তার 1 থেকে 1.5 মাস, 2 মাস, 1 থেকে 2 বছর পরে ওই ব্যক্তিরা যেই ঘরের মধ্যে ছিল, হঠাৎ করে ওই ঘরের মধ্যে আগুন লেগে ওই ব্যক্তিরা সহকারে জ্বলে ছারখার হয়ে গেছে। এই হিকমত কার? এই হিকমত কার? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बास, बाहर कारे काबाशी बा खुदा बास। এই হিকমতকার আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে কোরআন নাযিল করে কোরআনের মধ্যে আয়াতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি, এই কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করব। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। কেননা আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ এই কোরআন লিখেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে সুন্দর করে সাজিয়েছি। অতএব আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের জিম্মা নিলাম। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরযুকু ফুরানানু আফওয়ান ইনদাহু। বলেন না, এই কোরআনের সাথে কেউ পাল্লা দিয়ে পারবে কিনা? এই কোরআনের সাথে কেউ পাল্লা দিয়ে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়ে বলেছেন, এই কোরআনের সাথে তোমরা টক্কর দিও না, পারলে তোমরা কোরআনকে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহ তাআলা কোরআনের দাম সব থেকে বাড়ায়া দিয়েছেন। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত কিতাব আছে, সবচেয়ে দামি কিতাব হলো আমার আল কোরআন।
আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই কোরআনের বিরোধিতা করবা না ভাই, কেননা এই কোরআনের পিছনে যারাই লাগছে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সামনে আসতেছে রমজান মাস, এই রমজানে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআন সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাস হলো কোরআন নাযিলের মাস। বলেন কিসের মাস? কোরআন নাযিলের মাস। কোরআন যেই মাসে নাযিল হয়েছে আল্লাহ তাআলা ওই মাসের দাম বাড়ায়া দিয়েছেন, কারণ কোরআন এত দামি একটা সম্পদ। এই কোরআনটা নাযিল হওয়ার পর যেই মাসের মধ্যে নাযিল হয়েছে এই মাসের দাম বেড়ে গেছে। আমরা অন্য মাস থেকে রমজান মাসকে বেশি সম্মান করি, কথা বলেন ঠিক কিনা? রমজান মাসকে ইজ্জত করি, রমজান মাসে আমল আখলাক করি, রমজান মাসে অন্তত পক্ষে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? রমজান মাসকে সম্মান বাড়াইয়া দিতে আল্লাহ তাআলা, শুধু একমাত্র কারণ এই কোরআন রমজান মাসে নাযিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেল। যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এক আয়াত দুই আয়াত করে করে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বাড়ায়া দিয়েছে। সকল ফেরেশতার সরদার হলো জিবরাইল আমিন, একমাত্র কারণ তার মাধ্যমে কোরআন দুনিয়ার মধ্যে নাযিল হয়েছে। কোরআনের সাথে জিবরাইলের সম্পর্ক থাকার কারণে জিবরাইলের দাম বেড়ে গেল। এই কোরআনটা যখন পয়গম্বর বিশ্বনবী আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলো, তখন আমার নবীর দাম সবার থেকে উপরে উঠে গেল। বলেন না সুবহানাল্লাহ। যত পয়গম্বর আছে সকল পয়গম্বর থেকে দাম হলো আমার পয়গম্বরের, কথা বলেন ঠিক নেই? আমার পয়গম্বরের দাম সবার থেকে বেশি, কারণ এই কোরআন পয়গম্বরের উপর নাযিল হয়েছে। আমার পয়গম্বরের দাম কেমন বেশি? আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে আসছেন আরো 1450 বছর আগে। কয় বছর আগে? আমার নবী ইন্তেকাল করেছেন আরো 1450 বছর আগে। কত বছর আগে? 1400 বছর আগে আমার নবী চলে গেছেন। কিন্তু আজ পর্যন্ত তাকায় দেখো, বিভিন্ন দেশের মধ্যে ইহুদি নাসারা বেঈমানেরা আমার নবীর ইতিহাস পড়ে পড়ে, আমার নবীর জীবনী তালাশ করে করে আজ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদিকাত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমুদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারা ইয়ে জমিন। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। বলেন না, এই কোরআন যেখানে নাযিল হয়েছে সেখানে দাম বেড়ে গেছে। যে শহরের মধ্যে কোরআন নাযিল হয়েছে ওই শহরের দাম কে বাড়ায়া দিছে?
সারা বিশ্বের মধ্যে যত শহর আছে সব শহর থেকে সবচেয়ে দামি শহর হলো মক্কা আর মদিনা। কথা বলেন ঠিক কিনা? কেন দামি হয়েছে? ওই মক্কা আর মদিনার মধ্যে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন, যার কারণে ওই মক্কা আর মদিনার দাম বেড়ে গেল। এই জন্য আমরা যখন মক্কা এবং মদিনার নাম নেই, সম্মানের সাথে নেই মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা। ঠিক কিনা বলেন? এই কোরআনটা যেখানে লাগছে সেখানে দাম বেড়ে গেছে, এই কোরআনটা যেখানে লাগছে সেখানে দাম বেড়ে গেছে। এই কোরআনকে যারা ভালোবাসে, এই কোরআনকে যারা মহব্বত করে, তাদের দাম বাড়ায় দেয় কে? আরো করে বলেন, দাম বাড়ায় দেয় কে? এই কোরআনের সাথে যার মহব্বত হবে, এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, তারই দাম বাড়ায় দিবে আল্লাহ তাআলা। তাকায়া দেখেন দুনিয়ার মধ্যে কত কাঠ পড়ে থাকে, আমরা কাঠগুলাকে যত্ন করি না, সম্মান করি না, কিন্তু এই কোরআনের জন্য যখন একটা রেহেল বানানো হয়, এই কোরআনের জন্য যখন একটা টেবিল বানানো হয়, ওই টেবিলটার দাম বেড়ে যায়। ওই টেবিলকে আমরা সম্মান করি, চুমু দেই। কথা বলেন ঠিক কিনা? কেন ওই কাঠের দাম বাড়লো? একমাত্র কারণ ওই রেহালটা বানিয়েছে কোরআন ব্যবহার করার জন্য, ওই টেবিলটা বানিয়েছে কোরআন ব্যবহার করার জন্য। অতএব কোরআন যেখানেই লাগছে সেখানের দাম আমার আল্লাহ বাড়ায়া দিছে। সারা দুনিয়ার মধ্যে তাকে দেখেন লক্ষ কোটি কোটি হাফেজ সাহেব, আল্লাহ তাআলা তাদেরকে কোরআন মুখস্থ করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা হাফেজ সাহেবদেরকে সম্মান করি, ভালোবাসি। আমিও আজকে 12 থেকে 13 বছর পর্যন্ত তারাবি পড়াই, রমজান মাস যেখানে তারাবি পড়াতে যাই, মানুষ অনেক সম্মান করে, মহব্বত করে, ভালোবাসে। আমি চিন্তা করে দেখলাম এই মহব্বত আর ভালোবাসা একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার কালাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে কোরআন হেফজ করার তৌফিক দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা মানুষের সামনে সম্মান বাড়ায়া দিছে। কোরআন আমার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিছে। এটা আমার কোনো কারিশমা নয়, আমার কোনো কুদরত নয়, আমার কারিশমা নয়, আমার কোনো হিকমত নয়, আমার কোনো ক্ষমতা নয়। এই ক্ষমতা হলো আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা কার? কোরআন যেখানেই রাখছে, কোরআনের সম্পর্ক যার সাথেই হয়েছে, কোরআনকে যারাই ভালোবাসছে, কোরআনকে যারাই মহব্বত করছে, তার সম্মান কে বাড়ায়া দিছে? জোরে বলেন, কে বাড়ায় দিছে? তো আমরা সামনে রমজান মাস আসতেছে, রমজানে কোরআন নাযিল হয়েছে। এখন থেকে আমরা প্রস্তুতি নেই যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন জানে না, তারা মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আছে, তাদের কাছে যাব, গিয়ে কোরআন শিক্ষা করব, কোরআন সহি করব। অনেকে কোরআন পড়তে পারে কিন্তু সহি শুদ্ধভাবে হয় না। কথা বলেন ঠিক নেই? তা আমরা চেষ্টা করব কোরআন শিখার জন্য। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? হাত উঠান। হে আল্লাহ, যারা হাত উঠাইছে আল্লাহ তুমি তাকায়া দেখো, তোমার জমিনের মধ্যে কোরআনের আলোচনা হইতেছে। এই কোরআনের মধ্যে যারা, কোরআনের আলোচনার মধ্যে যারা হাত উঠাইছে, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর ফরমাও। হে আল্লাহ, সকলকে সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। হে আল্লাহ, সকলকে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। হে আল্লাহ, এই কোরআনটা ভালো করে ধারণ করার তৌফিক দান করেন, কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করবেন।